নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে। জানুয়ারি 2025 কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জন্মরাশিটি আপনার জানা থাকলে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা আজকে আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, জানুয়ারি 2025 কেমন যাবে। 2025 জানুয়ারি মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের কর্ম অর্থ সম্পর্কে একটু মিশ্র ফল কিন্তু এই মাসে থাকছে। বিশেষ করে বৃহস্পতির অবস্থান, রাহুর অবস্থান, কেতুর অবস্থান, আপনি অনেকটা উদ্দীপনা লাভ করবেন। যারা তুলা রাশির মানুষ, আপনারা কিন্তু এই সময়টায় অনেক সাফল্যের সংকেত পাবেন, অনেক ইচ্ছা পূরণ করতে পারবেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, আপনারা এই সময় অনেক প্রাপ্তি ঘটাতে পারবেন। উত্তরাধিকার সূত্রে কোনো অপ্রত্যাশিত উৎস থেকে কোনো লটারি, শেয়ার এগুলোর মাধ্যমে প্রচুর অর্থ লাভ করতে পারেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, জানুয়ারি 2025 কিন্তু এই জায়গাটা আছে, হঠাৎ করে অর্থ লাভ করতে পারবেন। তাই বৃহস্পতি ভালো অর্থ সঞ্চয়ের জায়গাও তৈরি করে দেবে। এই সময় আপনি একটা সৌভাগ্যের জায়গা দেখতে পাচ্ছেন। শনি কিন্তু সেইটা আপনাকে দিচ্ছে। এছাড়াও শনি কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা ধীর, কিছুটা আবেগপ্রবণ এগুলো জায়গা দিতে পারে। এছাড়াও কিন্তু সন্তানদের অগ্রগতি আপনার জন্য একটা উদ্বেগ সৃষ্টি করতে পারে। আপনারা কিন্তু আপনার বস্তুগত বিষয়ের পরিবর্তে আধ্যাত্মিক ক্ষেত্রে বেশি আগ্রহী বোধ করবেন। আধ্যাত্মিক বিষয়ে কিছু ভ্রমণ হতে পারে, সন্তুষ্টি অর্জন করবেন। এছাড়াও রাহু সমস্ত প্রতিকূলতা এগুলোর বিরুদ্ধে লড়াই করতে আপনাকে সহযোগিতা করবে, সাহস দেবে। তবে 28 জানুয়ারি 2025 থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন, যেহেতু আপনাদের প্রথম ঘরের অধিপতি শুক্র, এই অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। এই জানুয়ারি মাসটা এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে কর্ম করছেন, কর্মজীবনে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু মাঝারি ফল আপনি পাচ্ছেন। আপনারা লক্ষ্য করতে পারবেন শনি আপনাকে কাজের চাপ দেবে, চ্যালেঞ্জ দেবে, ভালো পথও দেবে। কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্য পরীক্ষা করবেন, অনুকূল ফল পাবেন। আপনার মনে হতে পারে আপনি হয়তো কর্মজীবনে অগ্রগতি কমে যাচ্ছে দেখছেন। যদি ব্যবসা করেন তাহলে শেয়ারে লেনদেন করছেন, সেক্ষেত্রে কিন্তু শনি আপনাকে ভালো লাভ অর্জন করাবে। এই সময় যে লাভগুলো আপনি পাবেন মাঝারি গতিতে আসতে পারে, কিন্তু আস্তে আস্তে সেটা অনেক দূর এগিয়ে যাবে, অনেক ভালো লাভ কিন্তু দেবে। বৃহস্পতির উপস্থিতি একটা অংশীদারিত্বের ব্যবসা করলে চিন্তা করবেন, সেক্ষেত্রে অনেকটা ভালো আছে, লেনদেন করবেন। তবে লেনদেন করার জায়গায় একটু বুঝে শুনে না করলে কিন্তু সমস্যা আছে অংশীদারিত্বের ব্যবসায়। যদি আপনি নিজে কোনো ব্যবসা করছেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো, প্রচুর লাভ রয়েছে। প্রত্যাশা অনুযায়ী হয়তো পুরোপুরি আসবে না, কিন্তু কিছুটা হলো ভালো জায়গা আপনি দেখবেন। কর্মজীবনে সফল হওয়ার জন্য সাহস, সুযোগ দুটোই আপনি পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে 2025 সালের জানুয়ারি মাসটা তুলা রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতির অবস্থান, যে অর্থ উপার্জন করবেন ব্যয় বাড়বে, অর্থ সঞ্চয় করার সুযোগটা একটু কম। বিশাল বিনিয়োগ করবেন, তবে অর্থ সমস্যায় একটু পড়ে যাবেন, তাই বুঝে শুনে বিনিয়োগটা করবেন। ব্যবসা করলে প্রথম দিকটা একটু লোকসান, তারপর 15 জানুয়ারি থেকে আস্তে আস্তে সেই জায়গাটা কিন্তু পরিবর্তন হবে। অর্থ সঞ্চয়ের সুযোগ মোটামুটি আপনার থাকছে, উপার্জন করতে পারবেন। অবাঞ্ছিত ব্যয় আসবে, অর্থ উপার্জন হবে, অর্থ ব্যয় হবে। স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো নয়। আপনি কোনো সংক্রমণজনিত সমস্যায় ভুগতে পারেন, চোখের সমস্যা আসতে পারে, ব্যথাজনিত সমস্যা আসতে পারে, শরীরে অনাক্রমতার অভাব আসতে পারে, হজম সম্পর্কিত সমস্যা আসতে পারে। এই দিকগুলো একটু নজর দেবেন, খাদ্যের দিকে নজর দেবেন। স্বাস্থ্যের দিকটা একটু সমস্যাবহুল থাকছে। স্বাস্থ্যের কারণে কোনো অর্থব্যয় বা সন্তানের স্বাস্থ্যের কারণে অর্থব্যয় এগুলো কিন্তু নির্দেশ করছে, তাই সেই দিকটা একটু আপনাকে লক্ষ্য রেখে চলতে হবে। প্রেম করছেন, প্রেম বিবাহিত জীবনে খুব বেশি ফলাফল আপনি ভালো পাবেন না, মোটামুটি ফল পাবেন। প্রেম বৈবাহিক জীবনে সামঞ্জস্যতা একটু কম দেখতে পাবেন। জীবনে কিছু সমস্যা আসবে, সমাধান হবে, সুখটা একটু কমবে। প্রিয়জনের সাথে মনোমুগ্ধকর একটা সুখের সুযোগ আসবে। প্রিয়জনকে বোঝা আপনার পক্ষে খুব সহজে সম্ভব নয়। যদি প্রেমে পড়েন তাহলে এই মাসটা আপনার ভালো, পারস্পরিক ভালোবাসার সম্ভাবনা কিন্তু মোটামুটি। যদি আপনি পরিকল্পনা করতে পারেন, এগোতে পারেন, বিবাহ বন্ধনে এগোবেন, তাহলে একটু বুঝে শুনে দিলে করে এগোনোর চেষ্টা করুন, সেটা ভালো হবে। ধৈর্য ধরতে হবে, তবেই ভালো ফলটা আপনি লাভ করবেন। পারিবারিক জীবনের দিক থেকে 2025 সালের জানুয়ারি মাস একটু কম পারিবারিক ভালো জায়গাটা দেখতে পেন, সুখের জায়গাটা একটু কম। মাঝে মধ্যে দেখবেন বিবাদ সম্পর্কিত কোনো সমস্যা আসবে, বিবাদ আসবে, সম্পত্তিকে কেন্দ্র করে হবে। এগুলো কিন্তু আপনাদের দেওয়া নেওয়ার যে নীতি, এইগুলো কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যাবহুল হয়ে যাচ্ছে। শুক্র কিন্তু আপনাদের রাশির অধিপতি, তিনি 28 জানুয়ারি 2025 থেকে আপনাকে অনেক ভালো ফল দেবে, পারিবারিক জীবনে সুখের জায়গায় পৌঁছে দেবে।
পারিবারিক জীবনে নীতিগত যে মূল্যবোধ এগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। 28শে জানুয়ারির পর থেকে আপনি অনেক বেটার অফ রেজাল্ট দেখতে পাবেন। প্রতিকার কি করবেন? প্রত্যেকদিন পারলে 11বার করে গণেশ নম জপ করতে পারেন। মঙ্গলবার কেতুর জন্য হবনযজ্ঞ করতে পারেন। পারলে প্রত্যেকদিন 33বার করে শুক্রায় নম জপ করতে পারেন। দেখবেন দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।